নমস্কার বন্ধুরা, এই মাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে বড় খবর। বেশ কিছুদিন ধরে ঝড় বৃষ্টি চলছে বঙ্গ জুড়ে। আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায়। তবে বুধবারের পর থেকে দুর্যোগ কমবে, সপ্তাহান্তে ফের পারদ চলবে বলে আপডেট দিল আবহাওয়া দপ্তর। আজ বুধবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে দাপট কমবে ধীরে ধীরে। আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত উপকূলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি। পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর ও ২ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, নদিয়াতেও ঝড় বৃষ্টির পূর্বাভাস। তবে আগামীকাল থেকে বদলাবে আবহাওয়া। ৮ই মে থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গরম বাড়বে, অস্বস্তিকর আবহাওয়া থাকবে। কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গেই ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রার পারদ। বৃষ্টির পরিমাণ কমতে শুরু করবে আর ফের তাপমাত্রা বৃদ্ধি হবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে চলতি সপ্তাহে এক ধাক্কায় তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত বাড়ার পূর্বাভাস। ১২ই মে ফের ২ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে। তার আগে বৃহস্পতিবার পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমের মতো কোথাও কোথাও তাপপ্রবাহের সতর্কতা। এরপর ৯ এবং ১০ তারিখ সতর্কতা জারি পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বীরভূমেও। কলকাতাতেও অস্বস্তিকর গরম থাকবে। উত্তরবঙ্গেও এবারে বাড়বে তাপমাত্রা। আগামী ৫ দিনের মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলিতে ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস। তবে বৃষ্টিও চলবে। ১০ই মে পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার সহ সব একাধিক জেলাতে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইতে পারে। তো বন্ধুরা, আমরা দেখে নেব পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সমস্ত বিভাগের আবহাওয়ার খবর। বিস্তারিতভাবে জানতে হলে বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আগামী ৩ দিন কোন কোন জায়গায় আবহাওয়ায় কতটা পরিবর্তন লক্ষ্য করা যাবে, সমস্ত তথ্য কিন্তু বন্ধুরা আপনাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে। তাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন বন্ধুরা, আমরা চলে যাই সরাসরি উইন্ডের লাইভ স্ক্রিনে। তো বন্ধুরা, আমরা প্রথমেই দেখে নেবো যে উপকূলবর্তী জায়গাগুলোতে কিন্তু ঝড় বৃষ্টির প্রভাব কিন্তু আজ সবচেয়ে বেশি থাকবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা, এদিকে দীঘা, মন্দারমণি, কোনটাই এই জায়গাতে বিক্ষিপ্ত ছিটাফাটা বৃষ্টির সঙ্গে কিন্তু ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হওয়ার বইবার পূর্বাভাস। এদিকে জলেশ্বর, সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি বাতাগং, মোহনপুর, এগরা, দাঁতন, নারায়ণগ্রাম, এদিকে বেলেদা, কালাসারি এই সমস্ত জায়গায় কিন্তু মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা ভাগ্যবন্তপুর, বাজকুল, খাজুরি, এদিকে দেখতে পাচ্ছি আমরা কাকদ্বীপ, নামখানা, গঙ্গাসাগর, প্রসেনগঞ্জ এই জায়গাতে হালকা বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। রায়গঞ্জে কিছুটা বৃষ্টি দাপট বৃদ্ধি পাচ্ছে। রায়গঞ্জ, ঝড়খালি, গজবা, এদিকে কুমিরমারি, সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি হলদিবাড়ি এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টি দাপট কিছুটা বৃদ্ধি পাচ্ছে। এদিকে কুলপি, হলদিয়া, বাজকুল, সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি মহিষাদল, এদিকে ডায়মন্ড হারবার, জয়নগর, মাঝিপুর এই সমস্ত মাঝারি বৃষ্টির সঙ্গে কিন্তু দমকা ঝড়ো হাওয়া বইবার কিন্তু পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। কেটেলা, বারুইপুর, এদিকে দেখতে পাচ্ছি আমরা বিষ্ণুপুর, শ্যামপুর, তমলুক, ময়না এই জায়গাতে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। সাবাং, পিংলা, বালিচক, পাঁশকুড়া এইসব জায়গাতে বিক্ষিপ্ত ছিটাফাটা বৃষ্টির পূর্বাভাস। মেদিনীপুর, খড়গপুর, বেলি, এদিকে দেখতে পাচ্ছি ঝাড়গ্রাম, বিনপুর, সিলদা, চাকুলিয়া এই জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে না। সিন্দাতে আমরা দেখতে পাচ্ছি ছিটাফাটা কিছুটা বৃষ্টির পূর্বাভাস। তাছাড়া বন্ধুরা গোয়ালটর, এদিকে আমরা দেখতে পাচ্ছি আলমগড়া, শালবনী, চন্দ্রকোনা, কেশপুর, ঘাটালে কোনো রকম বৃষ্টির কিন্তু আজ সতর্কতা নেই। এদিকে পাবা, আরামবাগ, এদিকে খানাকুল, জয়নগর, মাঝিপুর, জগৎবল্লভপুর, এদিকে আমরা দেখতে জঙ্গলপাড়া এই সমস্ত জায়গায় কিন্তু ছিটাফোটা সামান্য বৃষ্টির কিন্তু পূর্বাভাস। মাসকাট, সিঙ্গুর ছিটাফোটা বৃষ্টিপাত। চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি, আমতা, কোলাঘাট, পাঁশকুড়া, বালিচক, বাকনান, বজবজ এই জায়গাতে মাঝারি বৃষ্টির সঙ্গে কিন্তু দমকা ঝড়ো হাওয়া কিন্তু বজায় থাকবে। কলকাতা, নিউ টাউন এই জায়গাতে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। হাবড়া, এদিকে দেখতে পাচ্ছি নগরক্ষেত্র, কাঁচরাপাড়া, চন্দননগরে হালকা ছিটাফোটা বৃষ্টির পূর্বাভাস। তাছাড়া বন্ধুরা চাকদাহ, রানাঘাট, শান্তিপুর, বগুলা, কৃষ্ণনগর, চাপড়া, মোড়াগাছা, পাটুলি, কাটোয়া, দেবগ্রাম, কেতুগ্রাম এই সমস্ত জায়গায় কিন্তু কোনো রকম আজ বৃষ্টি দাপট লক্ষ্য করা যাচ্ছে না। আজ কিন্তু এইসব জায়গাতে অস্বস্তিকর ভ্যাবসা গরম কিন্তু বজায় থাকবে। আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা পারদ কিন্তু ঊর্ধ্বমুখী। নওদা, করিমপুর, হরিহরপাড়া, এদিকে দমকুল, জলঙ্গি, সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা ভগবানগোলা, লালগোলা, জঙ্গিপুর, মুরাই, নলহাটি, রামপুরহাট, মল্লারামপুর, এদিকে খড়গ্রাম, গোকর্ণ, এদিকে সাঁইথিয়া, আহমেদপুর, লাভপুর, নানুর, বোলপুর, ইলামবাজার, উকরা, দিনাজপুর, সিউড়ি, রানীগঞ্জ, মহেশপুর, মাসাইলা, এদিকে আমরা দেখতে পাচ্ছি শিকারিপাড়া, দুমকা এই জায়গাগুলোতে কিন্তু কোনো রকম বৃষ্টির সতর্কতা আমরা দেখতে পাচ্ছি না। তাছাড়া বন্ধুরা অমরপাড়া, ধুলিয়ান, বারহাটি, রাজমহল, সাহিবগঞ্জ এই সমস্ত জায়গায় কিন্তু অস্বস্তিকর ভ্যাবসা গরম কিন্তু বজায় থাকবে। এদিকে আমরা দেখতে পাচ্ছি তুরা,
এই সঙ্গে দেখতে পাচ্ছি শিলং, গুয়াহাটি, হোজাই, ডিমাপুর, মিলুরি, মন, এদিকে জরহাট, ইম্ফল, শিলচর, আইজল এই সমস্ত জায়গায় বিক্ষিপ্ত ছিটে বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া বন্ধুরা পাহাড়ের দার্জিলিংয়ে কিন্তু ভারী ঝড় বৃষ্টির সতর্কতা থাকছে। এদিকে দার্জিলিং, কার্শিয়াং, শিলিগুড়ি, ওদলাবাড়ি, ধূপগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, শীতলকুচি, জঙ্গলপাড়া এই সমস্ত জায়গায় বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কিন্তু সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া বাংলাদেশের উপকূলবর্তী জায়গাগুলি যদি দেখি পাথরঘাটা, কলাপাড়া, এদের মাথাবাড়িয়া, মির্জাগঞ্জ, সেই সঙ্গে দেখতে পাচ্ছি শ্রীকান্তপুর এবং শ্যামনগরে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কিন্তু আমরা সতর্কতা দেখতে পাচ্ছি। সেই সঙ্গে বন্ধুরা আমরা যদি বাংলাদেশের মহেশখালী, টেকনাফ এই জায়গাগুলিতে দেখি কিছুটা বৃষ্টির দাপট। এদিকে বরিশাল, খুলনা, মেহেরপুর, ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ, কলাই, রাজশাহী, এদিকে রংপুর এই সমস্ত জায়গায় কিন্তু কোনো রকম বৃষ্টির সতর্কতা থাকছে না। এদিকে শিলাহাট এবং মৌলভীবাজার, বিষ্ণু বহরমপুরে কিন্তু কিছুটা বৃষ্টির দাপট কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বন্ধুরা এদিকে সন্ধ্যা বা রাতের দিকে কিন্তু দুর্গাপুর, বর্ধমান, কাটোয়া, মেহেরপুর, রাজশাহী, নলহাটি এবং দুমকা এই সব অঞ্চলগুলিতে কিন্তু কিছুটা বৃষ্টির দাপট লক্ষ্য করা যাচ্ছে। এদিকে খড়গ্রাম, এদিকে মল্লা রামপুর, রামপুরহাট, সেই সঙ্গে দেখতে পাচ্ছি বেলডাঙ্গা, নওদা, হরিহরপাড়া, দমকুল, জলঙ্গি, করিমপুর, বেতাই, টেহট্ট, নাজিরপুর, মেহেরপুর, দেবগ্রাম, মুরাগাছা, চাপড়া, পাটুলি, কাটোয়া, মাসকাট, নানুর, বোলপুর, ইলামবাজার এই সমস্ত জায়গায় কিন্তু কিছুটা বৃষ্টির দাপট কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আজ রাতের দিকে। আমরা সরাসরি দেখে আগামীকাল অর্থাৎ 8 মে বৃহস্পতিবার আবহাওয়ায় কতটা বদল আসছে আমরা যদি দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো আগামীকাল বেশ কিছু জায়গায় কিন্তু ঝড় বৃষ্টি এবং তাপমাত্রাও কিন্তু ঊর্ধ্বমুখী লক্ষ্য করা যাচ্ছে। আগামীকাল আমি যদি দেখি শিলাহাট, সেই সঙ্গে দেখতে পাচ্ছি আমরা জয়ন্তীপুর, এদিকে বিষ্ণু বহরমপুর, মৌলভীবাজার এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। এদিকে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা পাঠশালা, সেই সঙ্গে দেখতে পাচ্ছি ধুবড়ি, কোচবিহার, দার্জিলিং এই সমস্ত জায়গায় হালকা শিলাবৃষ্টি বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। তবে আগামীকাল কিন্তু বন্ধুরা তাপমাত্রার পারদ কিন্তু ভালোই ঊর্ধ্বমুখী হবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। আগামীকাল যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু বেশ কিছু জায়গায় তাপমাত্রার পারদ কিন্তু আমরা দেখছি ঊর্ধ্বমুখী। বিশেষ করে দেখতে পাচ্ছি বন্ধুরা মালদাতে 41 ডিগ্রি, রাজমহলে 40 ডিগ্রি, এদিকে সাহিবগঞ্জে 38 ডিগ্রি, মোহনপুরে 39 ডিগ্রি, বারহাটে 39 ডিগ্রি, ধুলিয়ানে 41 ডিগ্রি। তাহলে দেখতে পাচ্ছি বন্ধুরা তাপমাত্রার পারদ কতটা ঊর্ধ্বমুখী লক্ষ্য করা যাচ্ছে। এই যে গোমতাজপুরে দেখতে পাচ্ছি 40 ডিগ্রি অর্থাৎ তাপমাত্রার কিন্তু সতর্কতা। নবাবগঞ্জে 41 ডিগ্রি, মোহনপুরে 39 ডিগ্রি, রাজশাহীতে 39 ডিগ্রি, এদিকে আমরা দেখতে পাচ্ছি জঙ্গিপুরে 41 ডিগ্রি, আজিমগঞ্জে 40 ডিগ্রি, এর সঙ্গে বহরমপুরে 39 ডিগ্রি, রামপুরহাটে দেখতে পাচ্ছি 40 ডিগ্রি, দুমকাতে বন্ধুরা 40 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু আগামীকাল রেকর্ড করা হবে। সেই সঙ্গে দেখতে পাচ্ছি বন্ধুরা চিত্তরঞ্জনে 40 ডিগ্রি, আসানসোলে 41 ডিগ্রি, দুর্গাপুরে 40 ডিগ্রি, বোলপুরে 39 ডিগ্রি, সিউড়িতে 40 ডিগ্রি, সেই সঙ্গে বুসকরাতে 39 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হবে। এদিকে কাটুয়া, কৃষ্ণনগর, শান্তিপুর, চাকদাহ, পান্ডুয়া, চন্দননগর, হাবড়া, এদিকে খড়দাহ এই সমস্ত কিছুটা তাপমাত্রার পারদ কম থাকবে। তবে কিন্তু কলকাতাতে 39 ডিগ্রি, পুরুলিয়ায় 37 ডিগ্রি, এদিকে উলুবেড়িয়ায় 37 ডিগ্রি, কোলাঘাটে 37 ডিগ্রি, বালিচকে 37 ডিগ্রি, এদিকে দেখতে পাচ্ছি খড়গপুরে 38 ডিগ্রি, ঝাড়গ্রামে 38 ডিগ্রি, চাকুলিয়াতে 38 ডিগ্রি, গোপালপুরে 38 ডিগ্রি কিন্তু আগামীকাল তাপমাত্রা রেকর্ড করা হবে। বাংলাদেশের সাঁইথিয়াতে দেখতে পাচ্ছি আমরা, বাংলাদেশের সাতক্ষীরা দেখতে পাচ্ছি 36 ডিগ্রি, 37 ডিগ্রি, এদিকে দেখতে পাচ্ছি আমরা মাথাবাড়িয়া 34 ডিগ্রি, সেই সময় যদি লক্ষ্য করে বন্ধুরা লোহাগাড়াতে 37 ডিগ্রি, যশোরে 37 ডিগ্রি, ফরিদপুরে 37 ডিগ্রি, সাহিলকুপাতে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি 38 ডিগ্রি তাপমাত্রা সর্বোচ্চ রেকর্ড করা কিন্তু আগামীকাল হবে। তো বন্ধুরা এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন, কোন জায়গা থেকে দেখছেন, কারণ আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। তাহলে সকল সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।